আচ্ছা, সো আমরা প্রথমত কিওয়ার্ডটা রিসার্চ করেছি। এরপরে আমরা একটা কন্টেন্টের বিষয়ে ওভারঅল আইডিয়া নিয়েছি, দেন ওই কন্টেন্টের আমরা হচ্ছে অন পেজ এসিও দেখেছি, তার মানে হচ্ছে অনেকগুলো স্টেপ আমরা ফলো করে এসেছি। তো নেক্সট যে স্টেপটা হবে সেটা হচ্ছে টেকনিক্যাল এসিও, বা যেটা আমরা হচ্ছে নেক্সট এসিও যে পার্টটা আমাদের, সেটা হচ্ছে কি ভাই, টেকনিক্যাল এসিও। তো টেকনিক্যাল এসিওর ব্যাপারটা কি? টেকনিক্যাল এসিও ব্যাপারটা আমাদেরকে জানতে হবে, হোয়াট ইজ টেকনিক্যাল এসিও। এটা একবারেই মানে খুব ইজিলি আমরা সংজ্ঞায়িত করতে পারি। এবং হচ্ছে টেকনিক্যাল এসিও বলতে সোজা কথা যে টুকটাক যে টেকনিক্যাল প্রবলেমগুলো হয়, হ্যাঁ, এটাও অন পেজ এসিওর মতো কিছু স্টেপ আছে, জাস্ট এগুলো ফলো করলেই আমরা করে ফেলতে পারবো ইজিলি। আচ্ছা, টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যু বিষয়টা কি? টেকনিক্যাল ইস্যু হচ্ছে বিষয়টা, আহ, এটা একটা টেকনিক্যাল ইস্যু, মানে শুনতেই বোঝা যাচ্ছে এটা একটা টেকনিক্যাল ইস্যু, মানে প্রবলেম জনিত সমস্যা, বা যেটাকে বলেন প্রবলেম, যে কথা সমস্যা তো একই কথা, তাই না? মানে প্রবলেম জনিত এসিওর কাজ, এটা বলতে পারেন। মানে সমস্যা, এসিওর জন্য যে কাজগুলো সমস্যা, বা যে ওয়েবসাইটের ভিতরে যে সমস্যাগুলা, যে ওয়েবসাইটের যে প্রবলেমগুলা এসিওতে বাধা হয়, সেই প্রবলেমগুলা ফিক্স করা, সেই প্রবলেমগুলা হচ্ছে সলিউশন করা, এটাই হচ্ছে টেকনিক্যাল এসিও। এটা যদি আপনি এক লাইনে বলেন। আর আমরা যদি একটু উদাহরণ সহ দেখি, এবং হচ্ছে আমরা যেভাবে ডিটেলস বলি আর বা অন্যান্য টপিকগুলো দেখেছি, এটা হচ্ছে যেমন হচ্ছে আপনারা যারা বাইক ইউজার আছেন, বা হচ্ছে কার ইউজার আছেন নাকি এখানে? নিজস্ব কার আছে? কার না ভাই, এখনো নাই। কারো নাই? কি ভাই? কার আছে? কার নিজস্ব এখানে কারো নাই? ওয়েবসাইট? কার কার আর CAR নেই। কার? নাই 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 ভাই। বাইক কার আছে? বাইক আমার আছে। আচ্ছা, আর কার আছে? ওকে, সো প্রবলেমটা হচ্ছে যে, তাহলে আমরা দেখি এটা কেন বললাম, যে আমরা যারা বাইক ইউজার আছেন, বাইকে চলতে 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 প্রবলেম হয় কি হয় না? মানে সমস্যা দেখা দেয় না? অবশ্যই অবশ্যই টেকনিক্যাল সমস্যা তো। অনেকগুলো সমস্যা দেখা দেয়। কোনো সময় হয়তো গিয়ার কাজ করছে না, কোনো সময় হচ্ছে আপনার আহ কি এটাকে কি বলে, স্টিয়ারিং কাজ করছে না, তারপরে হচ্ছে হয়তো আহ বাইকের যে ইঞ্জিন এর ব্রেক সমস্যা। সমস্যা, অথবা কোনো কোনো সময় ইঞ্জিন ডাউন, মানে আদার্স আর অনেক অনেক সমস্যা আছে, আছে না? তো এটা চলতে চলতে সমস্যা হয়, হয় কি হয় না? 100% হয়। যে কোনো এইভাবে এই ধরনের যে কোনো যানবাহনই এরকম সমস্যা হয়, এবং যে কোনো জিনিস। সো প্রত্যেকটা ব্যাপার, আমরা যারা হচ্ছে ল্যাপটপ ইউজ করি বা কম্পিউটার ইউজ করি, এগুলো চলতে 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 একটা সময় নষ্ট হয়। কোনো সময় হার্ড ডিস্ক নষ্ট হচ্ছে, কোনো সময় হচ্ছে ডিসপ্লেতে একটা দাগ আসতেছে, কোনো সময় কিবোর্ড কাজ করছে না, কোনো সময় মাউস কাজ করতেছে না, তাই না? জি কথা কয় ভাই। না? প্রবলেম কি হয় না? জি ভাই। তো এই হ্যাঁ, যে হয়। প্রবলেম, এটা কেন চলতে চলতে, যখন নতুন আনছিলেন তখন তো প্রবলেম ছিল না, বা যখন হচ্ছে এটা আহ, যে সকল কোম্পানি তৈরি করেছিল ওই কোম্পানির শোরুমে ছিল, তখন তো প্রবলেম ছিল না। প্রবলেম হয়েছে কখন? আমরা ওখান থেকে নিয়ে এসে যখন ব্যবহার করতেছি, করতে 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 একটা সময় গিয়ে প্রবলেম দেখা দিচ্ছে, রাইট? তো এই যে ব্যাপারটা, এই যে এই যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে এক একটা ডিভাইসে, সো সেম আমাদের ওয়েবসাইটটাও একটা ডিজিটাল ডিভাইস ধরতে পারেন। মানে এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, বাট এটা ডিভাইসের মতো, যেটা কথা হচ্ছে শুধু ধরা যায় না এটা। তাহলে আমাদের ওয়েবসাইটটাও একটা ডিজিটাল ডিভাইস, ডিভাইসের মতো চিন্তা করেন। ওটা একটা ডিভাইসের মতো চিন্তা করেন, কথা হচ্ছে জাস্ট ওটা ধরা যায় না। তো ওটাও যখন আমরা রান করব, ওটাতে হচ্ছে আমরা ঘাটাঘাটি করব, ওটাতে ওটার পেজগুলো নিয়ে আমরা কাজ করব, ওটাতে বিভিন্ন জিনিস অপটিমাইজ করব, বিভিন্ন প্লাগ ইন ইনস্টল দিব, বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট করব, এবং হচ্ছে কি বিভিন্ন মিডিয়া আপলোড দিব। তো এই যে এত কাজ করব, হ্যাঁ, একটা ওয়েবসাইটকে লিঙ্ক আপ করাবো, আর একটা ওয়েবসাইটকে মানে বাইরের একটা ওয়েবসাইটকে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে লিঙ্ক আপ করাবো, আমার ওয়েবসাইটের আরেকটা পেজকে ইন্টারনাল হিসেবে লিঙ্ক আপ করাবো। এই যে আমরা যে নাড়াচাড়াগুলো করব, আমাদের ওয়েবসাইটের চেঞ্জেস গুলা করব, হ্যাঁ, সেটিংস চেঞ্জ করব, আমরা আমাদের প্রত্যেকটা পেজে যে কাজগুলা করব, ঘাটাঘাটি করব, ওয়েবসাইটটাকে যে নাড়াচাড়া দিব, তো এই ওয়েবসাইটও তো রানিং অবস্থা, রাইট? এইটারও তো মাঝে মাঝে সমস্যা হবে, হবে না? জি এইটারও সমস্যা হবে, এইটারও অনেকগুলো টেকনিক্যাল ইস্যু দেখা দিবে, প্রবলেম দেখা দিবে, যেগুলা যেগুলা ফিক্স না করলে গুগল এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক দিতে চায় না। যে টেকনিক্যাল, এইটাই হচ্ছে আসলে এই যে টেকনিক্যাল ইস্যুগুলা, এগুলার কারণে গুগল কি করে, এই ওয়েবসাইটকে সহজে র্যাঙ্ক দিতে চায় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এই যে
আমরা গুগল যেহেতু অপছন্দ করে যে গুগল, সোজা কথা হচ্ছে গুগল ত্রুটিপূর্ণ ওয়েবসাইট পছন্দ করে না। ত্রুটিপূর্ণ বলতে এই যে যে টেকনিক্যাল ইস্যু যেগুলো আছে, এই ধরনের টেকনিক্যাল ইস্যু জনিত যে ওয়েবসাইটগুলো আছে এগুলাকে গুগল পছন্দ করে না। গুগল পছন্দ করে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, এবং হচ্ছে একদম ফ্রেশ, যেটাতে কোনো প্রবলেম নাই, যেটাতে কোনো টেকনিক্যাল ইস্যু নাই, যেটা একদম ফরফর করে চলে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সো তার মানে যেহেতু গুগল কি করে না, সক্কর ত্রুটিপূর্ণ বক্কর বা জক্কর, যেটাকে আমরা হচ্ছে লক্কর বক্কর ওয়েবসাইটকে পছন্দ করে না। সো মানে টেকনিক্যাল ইস্যু জনিত যে ওয়েবসাইট গুলো এগুলোকে পছন্দ করে না। তার মানে কি, যেহেতু গুগল পছন্দ করে না, তার মানে আমাদের ওয়েবসাইটেও এই ধরনের টেকনিক্যাল ইস্যু কি করা যাবে না, থাকা যাবে না বা রাখা যাবে না। যাবে না। তো এই যে টেকনিক্যাল ইস্যুগুলা, এইগুলাই আসলে ফিক্স করাটা হচ্ছে টেকনিক্যাল এসইও। কথা কি বুঝে গেছে? জি ভাই। জি ভাই। এবার ক্লিয়ার সবকিছু? জি। মানে আমাদের ওয়েবসাইটের যে টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের ওয়েবসাইট গুগল পছন্দ করে না বা গুগলের বদনজরে থাকে, জাস্ট ওই টেকনিক্যাল ইস্যুগুলা ফিক্স করে গুগলের র্যাঙ্ক করানোর জন্য ওয়েবসাইটকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে টেকনিক্যাল ইস্যু। কথা ক্লিয়ার? জি ভাই। পানির মতো। জি। ওকে ফাইন, এবার আমরা একটু আসি। টেকনিক্যাল ইস্যু আমরা বুঝতে পেরেছি, রাইট? ওয়েবসাইটে টেকনিক্যাল যে ইস্যুগুলা, ওয়েবসাইটের যে টেকনিক্যাল প্রবলেমগুলা, এগুলা আমাদেরকে ফিক্স করতে হবে। আর এগুলা ফিক্স করাই হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কাজ, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে আমরা যা দেখি যে টেকনিক্যাল ইস্যুর মধ্যে কি কি স্টেপ আছে। হ্যাঁ, আমাদেরকে কি কি ফলো করতে হবে, হোয়াট ইজ টেকনিক্যাল ইস্যু, আমরা কথাবার্তা বলেছি এতক্ষণ, এবং টেকনিক্যাল ইস্যুর একটা ওভারভিউ পেয়ে গেছি, রাইট? এবার আমাদেরকে দেখতে হবে যে আসলে টেকনিক্যাল ইস্যুতে কি কি প্রবলেম হয়। হুম, কি কি প্রবলেম হয়, বা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আমরা কাজ করব, আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে আমরা কাজ করব, এই যে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসলে কি কি টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, কি কি টেকনিক্যাল ইস্যু থাকতে পারে যেগুলো আমাদের ফিক্স করা ম্যান্ডেটরি। কারণ আমরা তো আগে সমস্যা জানতে হবে, তাই না? মানে বিষয়টা হচ্ছে যে ডাক্তার আগে কি জানতে হবে, রোগটা নির্ণয় করতে হবে, তারপর না হয় মেডিসিন দিবে নাকি? জি। আগে তো তাকে রোগটা ধরতে হবে, রোগীর সমস্যাটা কোন জায়গায়, তার প্রবলেমটা কি, সেটা তো ধরতে হবে, আদারওয়াইজ সে কি সলিউশন দিবে বলেন তো? ও যদি রোগীর মানে ও যদি প্রবলেমই ধরতে না পারে, রোগীর কি হয়েছে সেটাই ধরতে না পারে, আন্দাজে কি ওষুধ দিয়ে দিবে নাকি? না। এটা কি করা যাবে? ডেফিনেটলি নট। সো এই জন্য আমাদেরকে রোগ ধরতে হবে। তার এই জন্য কথাটা বললাম যে আমরা হচ্ছে প্রথমত কি করব, প্রথমত আমরা টেকনিক্যাল ইস্যুর যে ইস্যুগুলো, মানে একটা ওয়েবসাইটে কত প্রকার বা কি কি টেকনিক্যাল প্রবলেম দেখা দিতে পারে, আমরা এই ব্যাপারটা আগে দেখব। অ্যান্ড দেন আমরা কি করব, ফিক্স। আমরা যেহেতু আমরা রোগ ধরতে পারছি, তার মানে তখন আমরা এটাকে ওষুধ দিয়ে প্রবলেম সলভ করতে পারবো, তাই না? কথা বলেন না তো, আপনারা কথা বলেন জি না কিসের ভাই। জন্য? জি ভাই, বুঝতে পারতেছে। মনে হয় কঠিন হয়ে যাচ্ছে, এটা তো সহজ বিষয় ভাই। না না ভাই, বুঝতে পারছি, সহজ এই তো। যুদ্ধে কঠিন বলতে কিছু নাই, কিন্তু পরের পার্ট ছাড়া, মানে আমরা নেক্সট টপিক যেটা আসবে, নেক্সট পার্ট যেটা আসবে সেটা ছাড়া আসলে এই স্মৃতির তেমন কোনো কঠিন কিছু নাই। ওটাও কঠিন না, কথা হচ্ছে যদি আপনার ধৈর্য থাকে, কঠিন নেই। এসিওটা হচ্ছে একটা লং টাইম, মানে লং টার্মস আপনি স্কিল ধরতে পারেন বা প্রজেক্ট ধরতে পারেন, মানে এটাতে একটু জাস্ট আপনার টাইম বেশি লাগবে, বাট এইটা কোনো কঠিন কিছু না। আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, আপনি ডেফিনেটলি এটা জয় করতে পারবেন। এমন কোনো মানে এমন কোনো স্কিল না এটা, এমন কোনো কিছু না যেটা আপনি আসলে মানে আপনি করতে পারবেন না। এসিওটা আসলে সহজ, যথেষ্ট পরিমাণ সহজ আছে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে সে পর্যন্ত লেগে থাকতে হবে, জাস্ট এটাই হচ্ছে কথা। আর আমাদের হচ্ছে যারা এসিওতে ফেল করে, ম্যাক্সিমামই ফেল করে, শুধু যারা না, ম্যাক্সিমাম ফেল করে এসিওতে, ফেলের রেট অনেক বেশি, অন্যান্য তুলনায় অনেক বেশি। আর হচ্ছে ওই যে তারা লেগে থাকতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? জি। এত ধৈর্য আছে নাকি আমাদের? আমার আছে ভাই। জি জি অবশ্যই আছে। পাবলিকের নাই তো ভাই, কয়জনের আছে? ঠিক আছে, তাহলে আমরা এখন, ওকে আপনাদের যেহেতু আছে তাহলে আপনাদের নিয়েই চলুক নাকি? তাহলে আমরা এখন প্রথমত প্রবলেম গুলা ধরবো। কি ধরবো?
প্রবলেম। প্রবলেম। আমরা হচ্ছে এসইওর প্রবলেম গুলা ধরবো, যে এসইওতে আসলে কি কি প্রবলেম হয়, সেইটা ধরবো। ধরার পরে হচ্ছে আমরা কি করব, ফিক্স এবার করব। সেটা সমাধান করব, ঠিক আছে? তাহলে প্রথম কি কি প্রবলেম হতে পারে আমরা একটু জেনে নিই। প্রথমত যে প্রবলেমটা হতে পারে টেকনিক্যাল ইস্যুতে, সেটা হচ্ছে একদম ওয়ান অ্যান্ড অনলি, এবং হচ্ছে যেটা যেটা হচ্ছে মানে গুগল একবারেই অপছন্দ করে। বুঝছেন তো? জি। মানে একটা ওয়েবসাইট বা আপনাকে কেউ একজন গুগলে সার্চ করে পেয়েছে, রাইট? যেমন হচ্ছে ধরেন আমরা আমাদের কিওয়ার্ড দিয়ে সার্চ করি, এটাতে পাওয়ার পরে যেরকম এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলো, এই রকম খালি মাথা ঘিরে ঘুরতেই আছে, ঘুরতেই আছে, ঘুরতেই আছে, ঘুরতেই আছে। শেষ হয় না। এই ঘোরাও শেষ হয় না, পেজও লোড হয় না। কথা কি বুঝছেন নাকি? হুম। তো জি ভাই, এই অনেক আছে, যে অনেক। এরকম ওয়েবসাইট আপনারা কি দেখেন কি দেখেন না, মানে রেগুলার জি ভাই, বেসিসে দেখেছি আপনারা ব্রাউজ করার সময় দেখেন কি দেখেন না? দেখেছি দেখেছি। 100% দেখেন, প্রতিনিয়ত দেখেন, দেখেন না? তো এই যে ওয়েবসাইটের লোডিং স্পিডটা, এইটা যত বেশি হবে তত গুগল অপছন্দ করে। আমার কথা কি বুঝছেন? জি। জি ভাই। তাহলে এইটার একটা সমাধান দরকার না? মানে অবশ্যই। কিরকম হওয়া উচিত? আপনার ওয়েবসাইট লোডিং স্পিড নেভার এভার, কখনোই যেন কি হয় না, বলেন তো, পারি না হয়। 3 থেকে 5 সেকেন্ডের বেশি না হয়। আমার কথা কি বুঝছেন? জি। জি ভাই। একটা ওয়েবসাইট মানে এইটা, এই 3 থেকে 5 সেকেন্ড কি, 3 থেকে 5 সেকেন্ড হচ্ছে ধরেন আমি এই যে এখানে একটা ক্লিক মারলাম, ওকে, এই ক্লিক করার পরে এই ওয়েবসাইটের লোডিং টাইমটা যেন কখনো 5 সেকেন্ডের বেশি না হয়। মানে এটা 5 সেকেন্ড হচ্ছে রেড অ্যালার্ট। রেড জোন বোঝেন না? মানে যখন আমরা হচ্ছে বিপদ সীমা হচ্ছে বেশি থাকে, তখন হচ্ছে কিছু কিছু এলাকাকে রেড জোন রাখা হয়, রাইট? এখনো ঘুরছে। হ্যাঁ, এই যে ঘুরছে, অনেক কিছু ঘুরছে, বাট পেজটা যে মানে কন্টেন্টটা ম্যাক্সিমামই লোড হয়ে গেছে। এই যে ব্যাপারগুলা, এটা আপনি চেষ্টা করবেন যেন কোনোভাবে 5 সেকেন্ডের বেশি না হয়, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে সবচাইতে স্ট্যান্ডার্ড, এবং এইটার মানে এইটা তো সুপার ডুপার ফাস্ট, মানে যেটা 3 সেকেন্ড। এটা হইলে তো আর কোনো কথা নাই, গুগল আপনার প্রতি যে কি সুন্দর দৃষ্টিতে তাকাবে তা তো আর কল্পনা বলাই, মানে বলার আর দরকার নাই না। বাট জি। এটা নেভার যেন মানে 5 সেকেন্ডের বেশি না হয়। যদি 5 সেকেন্ডের বেশি হয় তাহলেই সেখান থেকে আপনার টেকনিক্যাল ইস্যুটা শুরু হবে। আর আপনাকে যেটা করতে হবে, এই ওয়েবসাইট লোডিং স্পিডটা কমাইতে হবে যে কোনো মূল্যে। কথা কি বুঝতে পেরেছেন? এখন ওয়েবসাইট স্পিড স্লো অনেক কারণে হইতে পারে, এ লট অফ মানে রিজন আছে কেন ওয়েবসাইটের লোডিং স্পিডটা বাড়ে, কমে না। প্রথম ও প্রধান দোষ হচ্ছে মানে আপনার গোড়াই গলদ, যেটাকে বলে, আর শুরুতেই, মানে আমরা এটাকে কি বলি, গোড়াই গলদ বলি না, মানে শুরুতেই ভুল যেটা, শুরুতেই গন্ডগোল। শুরুতেই গন্ডগোল বা শুরুতেই সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনি যেই কোম্পানির হোস্টিং কিনেছিলেন ওয়েবসাইট বানানোর জন্য, ডোমেন হোস্টিং ছাড়া কি ওয়েবসাইট হয়? না ভাই। ডোমেন হোস্টিং না ছাড়া ভাই। ওয়েবসাইট হয়? হয় না তো। এই ডোমেন বা হোস্টিংটা, বিশেষ ডোমেন ম্যাটার করে না, ডোমেন জাস্ট একটা নাম, বাট হোস্টিং যেই কোম্পানির কাছ থেকে কিনেছেন ওই কোম্পানির হোস্টিংটাই স্লো, অথবা আপনি যে প্ল্যানটা নিয়েছেন ওই প্ল্যানে এর চেয়ে ভালো হোস্টিং হয়তো প্রোভাইড করা আপনাকে সম্ভব না। কারণ আমরা তো ডোমেন হোস্টিং খুঁজতে গেলে চিপ খুঁজি, চিপ। 1,000 টাকার মধ্যে ওয়েবসাইট 1 বছর যেন চালাতে পারি বাংলাদেশ। চলো না ভাই এরকম? হ্যাঁ, 1100 টাকা ওয়েবসাইট, কথা কয় না? জি ভাই আছে। আছে না? একমাত্র 1,000 টাকায় সারা বছর ভাই একটা ওয়েবসাইট, এত ট্রাফিক আসবে একটা, মানে একটা ওয়েবসাইটের পেছনে আপনি 1,000 টাকা খরচ করবেন। It's- তো বাংলাদেশি যে হোস্টিং প্রোভাইডার গুলো আছে ওরা শেয়ার হোস্টিং ব্যবহার করে, বা হচ্ছে এই হোস্টিং গুলো কিন্তু ভালো না, খুব একটা ভালো না, সিরিয়াসলি। তার মানে আমরা প্রবলেমটা ধরতে পারছি তো, একটা ওয়েবসাইটের লোডিং স্পিড যখন 3 থেকে 5, মানে 5 সেকেন্ড ধরে নিন, সমস্যা নাই, 5 সেকেন্ডের বেশি হবে, তখন এইটা একটা টেকনিক্যাল এসইও জনিত ইস্যু, বা এটা একটা ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যু, ঠিক আছে? তো এটার রিজন কি? প্রথমে বললাম যে এটার হচ্ছে বা এটার কি হতে পারে, এটা কোন কারণে হতে পারে, এটা হতে পারে আমরা যে হোস্টিংটা ইউজ করতেছি সেই হোস্টিংটা অনেক স্লো বা লো কোয়ালিটির, ঠিক আছে? জি। হোস্টিংটা অনেক স্লো বা লো কোয়ালিটির, আচ্ছা।
দ্বিতীয় রিজন যেটা হতে পারে, আপনার ওয়েবসাইটে আপনি প্রচুর, হয়তো আপনার হোস্টিং ঠিক আছে, আপনার হোস্টিংটা যথেষ্ট কোয়ালিটিফুল আছে এবং ভালো কোম্পানির আছে, বাট আপনি যেই মিডিয়াগুলো ইউজ করতেছেন এই যে কন্টেন্টের মধ্যে, এই মিডিয়াগুলো অনেক ভারী ভারী। যেমন হচ্ছে হয়তো আপনি পিএনজি ব্যবহার করতেছেন, আপনি ভিডিও ব্যবহার করতেছেন, এক একটা ভিডিও যেটা হচ্ছে 700 MB বা 1 GB, 1.5 GB, 2 GB, এই টাইপের। কথা কি বুঝছেন? জি ভাই। মানে আপনি কি করতেছেন, খুব ভারী ভারী মিডিয়া ইউজ করতেছেন, খুব ভারী ভারী কি করতেছেন, মিডিয়া ইউজ করতেছেন। মানে এটাকে কি বলে আপনারা, মিডিয়া, যেটা মিডিয়া বলতে মানে আমরা ছবি ভিডিও দুইটাই বোঝাচ্ছি, বুঝতে পেরেছেন? জি ভাই, পারছি। এটাও কারণ হইতে পারে আপনার একটা ওয়েবসাইটের পেজকে স্লো বানানোর ক্ষেত্রে। কারণ আপনি একটা পেজের উপরে যত বেশি লোড দিবেন, এটা লোডিং স্পিড তত বাড়বে, যত বেশি লোড দিবেন এটা লোডিং স্পিড তত বাড়বে। সো আপনাকে, আমরা বলেছিলাম মনে হয় আপনাদেরকে যে একটা ওয়েবসাইট যত হালকা রাখা যায়, এবং হচ্ছে আমরা অন পেজ ইস্যুর সময় যেটা বললাম যে আমরা পিএনজি ব্যবহার করব না, আমরা হয়তো সর্বোচ্চ জিপিজি ব্যবহার করতে পারি। আর যদি আমাদের দ্বারা মানে কি বলে সম্ভব হয়, তাহলে আমরা ওয়েবপি ব্যবহার করব, কারণ ওয়েবপিটা জেপিজি চাইতেও হালকা। ঠিক আছে? জি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না ভাই, ক্লিয়ার। নেই, খেয়াল নেই। ঠিক আছে, তাহলে এখন তাইলে যদি এই প্রবলেমটা হয় তাহলে কি করতে পারি? তো দুইটা প্রবলেম আমরা সলিউশন করতে পারি। এই দুইটা যদি প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে যে আহ, যদি তার কিসের কারণে হয়, যদি তার হোস্টিং এর কারণে এই প্রবলেমটা হয়, তাহলে আমরা ডেফিনেটলি ক্লায়েন্টকে আস্ক করতে পারি, ভাই দেখো, তুমি যার হোস্টিং ব্যবহার করছো, যে কোম্পানি হোস্টিং ব্যবহার করছো, দিস ইজ টু মাচ লো কোয়ালিটি হোস্টিং, ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োর হোস্টিং ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর ওয়েবসাইট সুপার ডুপার ফাস্ট। ঠিক আছে? সলিউশন পাইছেন? জি জি। ভাই। সেকেন্ড সমস্যাজনিত সমস্যা যে মানে সেকেন্ড যে সমস্যার সলিউশনটা বা দ্বিতীয় যে কারণটা, ওটার সলিউশন হিসেবে কি হতে পারে? ওটার সলিউশন হচ্ছে উই হ্যাভ টু রিমুভ, কোনগুলো রিমুভ করতে হবে বলেন? যেগুলা খুব বেশি ভিডিও। লোড দেয়া, মানে খুব বেশি লোড দেয়া আমাদের এই পেজটার উপরে, যেমন হচ্ছে অনেক বড় ভিডিও, অনেক বড় বড় সাইজের ইমেজ, আমাদেরকে সেগুলা কি করতে হবে, সাইজটা ছোট করতে হবে, মিনিমাইজ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আপনার যদি ওয়েবসাইটের আর্টিকেলে ভিডিও ব্যবহারই করতে হয়, মানে ব্যবহার করতেই হয়, তাহলে আপনি ডেফিনেটলি হয়তো ভিডিওটা ভিমোতে আপলোড করে নেবেন, নাহলে ইউটিউবে আপলোড করে নেবেন, আদারওয়াইজ আরো অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ভিডিও আপলোড করা যায়। চিনেন নাকি এগুলা? ওইখানে আপলোড করে আপনি এখানে জাস্ট লিঙ্ক করবেন, এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করবেন, তাহলে কি হবে, ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইট স্লো হওয়ার চান্স থাকবে না। কারণ হচ্ছে আপনার যে ভিডিওর ভারটা, ভিডিওর যে ক্যাপাসিটিটা, যেই লোডটা, এটা থাকবে ইউটিউবে, বাট আপনার ওয়েবসাইটে শুধু লিঙ্কটা থাকবে, ওটা অটোমেটিক্যালি প্লে হতে থাকবে। বুঝতে পেরেছেন? বোঝা জি গেছে ভাই। নাকি? পারবেন? দেখাইলে পারবো। কয় দেখাইলে পারবো? আরে ভাই, এই প্রবলেমটা সলিউশন পারবেন কিনা সেটা বলেন, জি। সেটাও জি ভাই, বলছি। পারা যাবে। আচ্ছা, থার্ড, এটা আরো একটা কারণে হইতে পারে। এখন ওই কারণটা কোন একটা সমস্যা, টেকনিক্যাল ইস্যু, যেটা আপনি আমি জানি না, এটা হতে পারে সে যে ওয়েবসাইট বানাইছে বা যেই ক্লায়েন্টের ওয়েবসাইট, সে হয়তো বা যে ডেভেলপারকে দিয়ে বানাইছে, বিশেষ করে ও হয়তো অনেক বেশি জাভা স্ক্রিপ্ট কোড ব্যবহার করছে ব্যাক এন্ডে, অনেক বেশি জাভা স্ক্রিপ্ট কোড ব্যবহার করার কারণে ওয়েবসাইট কিন্তু স্লো হয়। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট কোড কমাইতে হবে বা সামহাও কিছু একটা করতে হবে। তো এই কাজটা আসলে মানে এই দুইটা কারণ ছাড়া, আমরা বললাম একটা হচ্ছে হোস্টিং জনিত সমস্যা, একটা হচ্ছে ভারী মিডিয়া ইউজ করার কারণে সমস্যা, তাই না? এই দুইটা ছাড়া যদি ওয়েবসাইট, মানে এই দুইটা সব ঠিক আছে, তারপরেও যদি ওয়েবসাইট স্লো হয়, তাহলে ভাই কন্টাক্ট উইথ ডেভেলপার, কন্টাক্ট উইথ ডেভেলপার, ক্লায়েন্টকে ডেভেলপার। সোজা রিকোয়েস্ট করে দিবেন, তোমার ডেভেলপারের সাথে কথা বলো, ডেভেলপারকে বলো এটা লোডিং স্পিড যেন এইটা করে দেয়, সামহাও এনি হাউ যেন সে 5 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে আমার দ্বারা হবে না, বিকজ আই এম নট এ ডেভেলপার, আই এম অ্যান এক্সপার্ট। ঠিক আছে? আমি এক্সপার্ট, আমি ডেভেলপার না। কারণ আপনি যদি ভুলবশত একটা কোড আকার ইকার অস্বীকার চেঞ্জ করছেন, ওই ওয়েবসাইট কিন্তু গেছে। র কোডের যে ওয়েবসাইট গুলা, সেগুলোতে যদি একটু চেঞ্জেস করছেন ভুলবশত, পুরো ওয়েবসাইট কিন্তু ব্যানিশ হয়ে যাবে। হয় না ভাই এরকম? বা ওই পেজটা হয়ে যায় কিন্তু।
ঠিক আছে? জি জি তাহলে আমরা এই তিনটা, একটা প্রবলেমের তিনটা সলিউশন বলছি, বলছি কিনা? জি ওকে, মাথায় থাকবে? আচ্ছা, ওকে ফাইন। এরপরে আমরা দেখি টেকনিক্যাল আর কি হতে পারে। একটা টেকনিক্যাল ইস্যু হতে পারে, সেটা হচ্ছে যে এই আমরা যদি কখনো, এটা আমাদের পরিচিত, এই অর্পান পেজটাকেও টেকনিক্যালের মধ্যে ধরে। কারণ এটা কারণটা কি কত? এই অর্পান পেজ তো আপনারা জানেন, যেটা যেই পেজে কোনো এক্সটার্নাল বা কোনো ইন্টারনাল লিংক ব্যবহার করা হয় নাই, এটাকেও ওই যে আমরা সেমরাস ব্যবহার করি বা হচ্ছে এইচআরএফস এর কথা বললাম, যে এসইও টুলগুলো, এগুলা যখন আমরা অডিট করি, অডিট আমি দেখাবো পরে, এটা নিয়ে প্যারা খায়েন না। মানে আপনার এই ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যুগুলো বের করার মাধ্যমই হচ্ছে আসলে অডিট। তো অডিটটা দেখাবো, আমরা জাস্ট আজকে দেখতেছি কি কি, যে টেকনিক্যাল ইস্যুগুলো মূলত কি, তারপরে আমরা দেখবো টেকনিক্যাল ইস্যুগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয়, তারপরে দেখবো সলিউশন কিভাবে করতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? স্টেপ বাই স্টেপ যাবো আমরা, টেনশন নাই। যেমনটা হচ্ছে আমরা অন পেজ এসে ওটা শেষ করছি, কিওয়ার্ড রিসার্চটা শেষ করছি, ঠিক ওইভাবে যাবো। আমরা আজকে জাস্ট প্রবলেমগুলো ধরে বের করতেছি, হ্যাঁ? আচ্ছা, এই যে অর্পান পেজ কোনটা, যেটা এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কগুলা, এইগুলার কারণে যেটা হয়, এইগুলার কারণে ওই অডিট রিপোর্টে এটাকে টেকনিক্যাল ইস্যু হিসেবে ধরা হয়। তো এটা তো আমরা সলিউশন করতে পারি, পারি কিনা? আমরা অবশ্যই জি প্রত্যেকটা ভাই। পেজ, কোনো পেজ যেন অর্পান না থাকে, প্রত্যেকটা পেজকে আমরা চেষ্টা করব যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দিয়ে অ্যাড করে দেওয়ার। একবার মানে অ্যাটলিস্ট একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল ব্যবহার করলেই সেটা অর্বান পেজ থেকে বেঁচে যায়। তো এটা তো আমরা করতে পারবো, পারবো না? জি পারবো। আচ্ছা, 3 নম্বর টেকনিক্যাল ইস্যুটা আমরা একটু দেখি, যে থার্ড যেটা ইস্যু, সেটা হচ্ছে আপনার ওই ওটাও সেম, খুব একটা বেশি না, এটা হচ্ছে লো ওয়ার্ড কন্টেন্ট। লো ওয়ার্ড কন্টেন্ট এটা কি বোঝায়? এটা বোঝাচ্ছে হচ্ছে মানে আপনি যে কন্টেন্টটা ইউজ করেছেন আপনার ওয়েব পেজে, আপনার আর্টিকেলে, মানে আপনার ওই যে পেজটাতে, ওই পেজের মধ্যে যথেষ্ট পরিমাণ কম ওয়ার্ড আছে, কম ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছেন? জি জি মানে তো এই প্রবলেমটা আসলে মূলত দেখা দেয় কখন জানেন? আপনার কন্টেন্ট যখন হচ্ছে লেস দেন 6, মানে এই 600 ওয়ার্ডের কম হয়, তখনই আসলে এই প্রবলেমটা দেখা দেয়। এই লো ওয়ার্ড কন্টেন্ট মানে হচ্ছে 600 ওয়ার্ডের নিচে যে কন্টেন্টগুলা, যে পেজগুলা, আপনার যে পেজগুলাতে 600 ওয়ার্ডের কম কন্টেন্ট রয়েছে, সেইগুলাকে আসলে লো ওয়ার্ড কন্টেন্ট টেকনিক্যাল ইস্যু ধরে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো আমরা যেহেতু এটা টেকনিক্যাল ইস্যু ধরতে পেরেছি, এটা সলিউশন আমরা জানি কি, সিম্পল সলিউশন, এটা আপনার আমরা কন্টেন্টটা বড় করেন, ওয়ার্ড বাড়াই দেন, উম, হুম, দেন প্রবলেম ফিক্স। ঠিক আছে না? জি ভাই এরা মনে হয় বুঝে নাই। জি। মানে লো না ওয়ার্ড কন্টেন্ট এটা টেকনিক্যাল ইস্যু, মানে ইস্যুটা কি, আপনার ওয়েবসাইটে বা ওই যে পেজটা বা আছে, বা আপনার কিছু পেজ আছে যেগুলোতে কন্টেন্ট আছে ঠিক, কিন্তু ওই কন্টেন্টটা, এই কন্টেন্টের লেন্থ 600 ওয়ার্ডের নিচে। এটা 600 ওয়ার্ডের নিচে হওয়ার কারণে যদি সমস্যা হয়, তার মানে সলিউশন হয়ে যাবে কি, 600 ওয়ার্ডের বেশি লিখলে শেষ। কথা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। পারবো তো? জি ভাই। ডেফিনেটলি ক্লায়েন্টকে আস্ক করবো, ভাই যে তুমি যে কন্টেন্ট রাইটারকে, তোমার যে রাইটার তোমাকে লিখে দিয়েছে, ওকে প্লিজ এটা হচ্ছে ইনক্রিজ করতে বলো, এটা যেন 600 ওয়ার্ডের বা 700 ওয়ার্ডের কাছাকাছি নিয়ে যায় ও, বা 700 ওয়ার্ড প্লাস করে এই কন্টেন্টটাকে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আরেকটা প্রবলেম হচ্ছে 505 অথবা 504, এই টাইপের কিছু একটা দেখেন কিনা মাঝে মাঝে ইরর। জি ভাই 404 দেখা যায়। 505 অথবা 504, এই টাইপের কিছু ইরর দেখা যায়। এই ইররটা হচ্ছে, সোজা কথা হচ্ছে সার্ভার সমস্যা। সার্ভারটা কি মানে ওই যে সেম আমরা যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিংটা ব্যবহার করতেছি, ওই হোস্টিং এ প্রবলেমের কারণে, ওই হোস্টিংটা ওয়ান কাইন্ড অফ মেমোরি। মানে আমরা আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট গুলাকে কি করি, আমরা আমাদের টেক্সট ইমেজ সবগুলা মিশিয়ে, মানে সুন্দর করে আলাদা আলাদা ফাইল করে আমরা ওই মেমোরিতে রাখি। হোস্টিংটা ওয়ান স্টোর কাইন্ড অফ মেমোরি। এখন মেমোরিতে যখন প্রবলেমটা হয়, তখন আর আমাদের গ্যালারিতে কিছু দেখা যায়? আমাদের যতই না দামি বা যতই ভ্যালুয়েবল ডাটা হোক না কেন, আমরা কি দেখতে পাই সেটা গ্যালারিতে? অসচা না দেখতে পাই দেখা কিনা? যায় না।
দেখা যায় না। সো ডেফিনেটলি ওইটাই হচ্ছে আসলে ওই মেমোরিতে সমস্যা থাকার কারণে আপনার ওয়েবসাইট পাবলিক কিছুই দেখতে পাচ্ছে না, এরর মানে কিছুই নাই। ওয়েবসাইটে গেলে একটা ব্ল্যাঙ্ক পেজ, আর মাঝখান বরাবর লেখা হয়তো 505 অথবা 504 এরর। যেমন হচ্ছে আমরা যদি একটু সিম্পল এখানে যে দেখি 505 504 বা হচ্ছে 505, হ্যাঁ হ্যাঁ 505 হচ্ছে ইরর। ইরর হচ্ছে আমরা যদি একটু দেখি, হয় নাই। হ্যাঁ, এই যে এই টাইপের কিছু ইমেজ হয়তো দেখতে পারি, বা হচ্ছে আমরা যদি এখানে দেখি আহ এই যে এই টাইপের কিছু একটা দেখেন কিনা, এই যে এই টাইপের, অথবা আপনারা কখনো এই টাইপের দেখেন কিনা, এই জি যে এইগুলো দেখা যায়। জি ভাই, আবার দেখা এই যে যায়। পেজ 505 নট ফাউন্ড, এই যে 505 নট ফাউন্ড, 505 নট ফাউন্ড দেখেন কিনা, এই যে এটাও দেখা যায়, এই যে এটা গুগলের এটা এটা বেশি দেখা যায় 502, এটা দেখা যায় না? হ্যাঁ, দেখা দেখা যায়। যায়। তো এই যে প্রবলেমটা, এটা হচ্ছে মূলত আপনি যে সার্ভারে বা আপনি যে মেমোরিতে কন্টেন্ট গুলা রেখেছেন। আমরা মূলত কন্টেন্ট রাখি কোথায়? মানে আমাদের ওয়েব পেজে কন্টেন্ট রাখি না, কন্টেন্টে কি থাকে, টেক্সট থাকে, ইমেজ থাকে, ভিডিও থাকে, এগুলো মিলেই তো কন্টেন্ট। তো আমরা যে মেমোরিতে আসলে রেখেছি, মেমোরি মিন্স কিন্তু সার্ভার, সার্ভার মিন্স হোস্টিং, ঠিক আছে না? মনে জি থাকবে তো? ওই জি ভাই। হোস্টিং এর সমস্যা, ওই হোস্টিংটার কারণেই আপনার ওয়েবসাইট পাবলিক দেখতে পাচ্ছে না। তার মানে আপনাকে এখানে গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে ঠিকই, হয়তো কেউ আপনাকে প্রথম পেজে পাচ্ছে, পাওয়ার পরে যখন ঢুকতেছে আপনার ওয়েবসাইট এরকম দেখাচ্ছে, কিচ্ছু নাই। কাস্টমার কি বিরক্ত হবে কি হবে না? হবে। গুগলের ইউজাররা বিরক্ত হবে না আপনার ওয়েবসাইটের প্রতি? অ্যাংরিও হবে না? আপনার প্রতি হবে না, হবে কার প্রতি? গুগলের প্রতি। হ্যাঁ, কি ধরনের ওয়েবসাইটকে গুগল র্যাঙ্ক দিয়ে রাখছে? এত ফালতু সিস্টেম গুগলের, এত ফালতু অ্যালগরিদম। আপনার আগে চেতার আগে গুগলের আগে গুগলের উপর চেতবে কিনা? জি ভাই, চেতবে। আপনার ওয়েবসাইট তো সে দেখতে পাচ্ছে না, সার্চ পেজে দেখতে পাচ্ছে, মানে সার্পে দেখতে পাচ্ছে, যেটা আমরা সার্চ রেজাল্ট পেজ বলেছিলাম, ওখানে দেখতে পাচ্ছে, কিন্তু ঢোকার পর আপনার ওয়েবসাইটও নাই, ডোমেনও নাই, কিছু নেই। দেখতে পাচ্ছে এরকম প্রবলেম। খেপবে তো ভাই গুগলের উপরে যে ফালতু কিছু ওয়েবসাইটকে সে র্যাঙ্ক দিয়ে রাখছে। কিসের অ্যালগরিদম? এত বড় টেক জেন কোম্পানি, ওদের মেনটেনেন্স এত বাজে, তাই না? সো এইটা হচ্ছে বিগ ইস্যু। এইটা প্রবলেম হলে কোনো কথা নাই, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হোস্টিং। এখন এইটা হয়তো আপনার যদি মানে হঠাৎ করে হয়, হঠাৎ, খুব বেশি হঠাৎ করে হচ্ছে একদিন বা 1.5 দিন, বা মাঝে করে হঠাৎ করে একদিন হয়েছে, তাইলে সেক্ষেত্রে সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি জাস্ট সার্ভার হোস্টিং এ যোগাযোগ করবেন। মানে আপনারা যাদের কাছ থেকে বা আপনার ক্লায়েন্ট যেসব কোম্পানির কাছ থেকে হোস্টিং নিয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক করে দিবে। ওরা ঠিক করে দিবে বা ওরা একটা সলিউশন দিয়ে দিবে, 100% ওরা দিবেই। আর যখন দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইট এটা কিন্তু রেগুলার হচ্ছে, মানে কয়েকদিন পর পর হচ্ছে, নিয়মিত, এটা একটা নিয়মিত ব্যাড হ্যাবিটটা হয়ে গেছে, এই ব্যাড হ্যাবিটটা নিয়মিত হয়ে গেছে, তখন ইউ হ্যাভ টু ডেফিনেটলি চেঞ্জ ইউর হোস্টিং। কোনো কথা নাই ওই কোম্পানির সাথে আর কোনো সাপোর্টের কথা বলার দরকার নেই, ডিরেক্ট আপনি হোস্টিং চেঞ্জ করে অন্য কোম্পানির হোস্টিং ব্যবহার করেন। কথা কি বুঝাইতে পারলাম? জি কারণ জি হচ্ছে ভাই। এটা কিন্তু রেগুলার হ্যাবিট হয়ে গেছে, তার মানে প্রতিনিয়তই আপনার ওয়েবসাইট কি হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, আপনার মেমোরিটা হারাচ্ছে, মেমোরিতে আপনি যে কন্টেন্ট গুলো রেখেছেন সেগুলো ব্যানিশ হচ্ছে। সো কাস্টমার তো ভাই এইভাবে গুগল একদিন দুই দিন গুগলের চোখে পড়বে না? আর যখন দেখবে যে না গুগলে আপনার এই অবস্থা, তখন আপনাকে কি করবে জানেন তো? আত্মঘাতী গোল হয় কিনা, সামনে মারতে গিয়ে পেছনে গোল হয়ে গেছে না, এরকম খেলা দেখছেন নাকি? জি ভাই, নিজে নিজে দেখ, বলবে। নিজে নিজে ওই রকম হয়ে যাবে, মানে ওরা উপরে র্যাঙ্ক করতে চাচ্ছেন আর গুগল কোথায় দিয়ে আসবে? একদম নিচে, পিছনে। পেছনে দিয়ে আসবে। সো ডেফিনেটলি তাহলে আমরা এই প্রবলেমগুলা সমাধান বলে দিচ্ছি, ঠিক আছে? পরবর্তী যে ইস্যুটা সেটা কি হতে পারে? সেটা তো হতে পারে 404 ইরর। এটা হচ্ছে সবচেয়ে বেশি দেখতে পান। 505 খুব কম দেখা যায়, খুব কম দেখা যায়, বাট 404 ইরোটা এটা সবচেয়ে হামেশাই দেখা বেশি যায়। দেখা যায়, হর হামেশাই দেখা যায়। এই যে 404 নট ফাউন্ড, এই যে এই প্রবলেমটা দেখেন কিনা, এটা দেখা যায় মাঝে মাঝে, আবার এইটা দেখা যায়, এই ইমোজি সহ দেখা যায়, আবার এইটাও দেখা যায়, দেখা যায় না? এটা একদম কমন ব্যাপার, এটা ডেফিনেটলি, এটা মোস্ট অফ দ্য টাইম দেখা যায়, ম্যাক্সিমাম টাইমেই দেখা যায়। কথা কি বুঝতে পেরেছেন? দেখা যায় কিনা? জি ভাই। আপনারা দেখেন না? জি ভাই, বিশেষ করে অনেক দেখা যায়। এইটা, এইটা আর এইটা বেশি দেখা যায়, তাই না?
404 এরর। এই 404 এররে হচ্ছে মানে আপনার 404 এরর। এই 404 এরর মানে হচ্ছে আপনার যে পেজটা ছিল ওই পেজটা এখন আর নাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আপনার ওয়েবসাইটে ঠিকই আছে, গুগলে দেখা যাচ্ছে, বাট যখন আপনার ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে, ঢুকতেছে কাস্টমার বা কোনো অডিয়েন্স বা ট্রাফিক ঢুকতেছে, তখন আর তারা আপনার এই পেজটাকে খুঁজে পাচ্ছে না। এই পেজটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কি বুঝতে পারলাম? জি ভাই। জি কই ওয়েবসাইট যায় বুঝতে পারা যাচ্ছে না। কই যায়, এটা হচ্ছে প্রবলেম। এটা কই যায় আসলে বলা যায় না, এটা ব্যানিশ হয়ে যায়। সোজা কথা হচ্ছে, এটা হাওয়াই মিঠে চেনেন না? হাওয়াই মিঠে খাইছেন নাকি? জি ভাই, মুখে দিলেই গলে যায়। বিশাল বড় একটা ফুটবলের মতো চাক্কা নেন, মানে এত বড় একটা জিনিস, তারপরে মুখে দিলে খুঁজে পান কোনে গেল এটা, এটা কোথায় গেছে না, খুঁজে পান? না। সো এই 404 ইরোটা এটাই। আপনার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে দেখতে পাচ্ছেন পেজটা আছে, বাট কাস্টমার যখন লোড করে এবং হচ্ছে আপনি অ্যাজ এ ট্রাফিক হিসেবে আপনি নিজেও যখন লোড করতে চাচ্ছেন বা ওটাকে ওই ইউআরএল হিট করতেছেন, ওই পেজটা নাই। এটা হওয়ার হামেশা হয় একটা ওয়েবসাইটের সাথে, ব্যানিশ হয়ে যায় পেজটা, কোনো কারণ ছাড়াই হয়। মানে এটা একটা, কি বলেন আপনাকে, এই যে রোগের কথা যে আমরা বললাম, এটা হচ্ছে মানে আম, মানে ধরা যায় না আর কি, কোনো পরীক্ষাতে ধরা যায় না। হঠাৎ আপ- মৃত্যু। হ্যাঁ, হঠাৎ মৃত্যু আর কি। হ্যাঁ, এটা কোনো চেক আপেও ধরা যায় না আসলে, যে এটা একটা সমস্যা। সো এইটা হয় মানে আপনার আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এই নামে একটা পেজ আছে, গুগলেও দেখতে পাচ্ছেন এই নামে একটা পেজ র্যাঙ্ক করে আছে, কিন্তু যখন লোড করতে যাচ্ছেন নাই। ইভেন আপনি নিজেও যখন লোড করতে যাবেন পাবেন না 40, আপনাকেও 404 এরর দেখাবে। কথা কি বুঝতে পেরেছেন? জি তো এরকম একটা প্রবলেম হয়। তার মানে আছে ওয়েবসাইটে পেজ, আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ব্যাক এন্ড থেকে, আপনি অ্যাজ অ্যান অ্যাডমিন ওই ওয়েবসাইটের ওনার হিসেবে, কিন্তু আপনি যখন অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ ট্রাফিক এই পেজটা আবার লোড করতে যাচ্ছেন, ওটা নাই। শেষ হয়েও হইল না শেষ, রাইট? শেষ হইয়াও হইল না শেষ, ব্যাপারটা এরকম। তার মানে পেজ আইছে থেকেও নাই আর কি, যেটাকে বলা হয় থেকেও নাই। আচ্ছা, ঠিক আছে। সো এইটা আমরা সলিউশন দিব, সমস্যা নাই, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, এটা মুখে দেখানোর মতো না, যেগুলো আমরা মুখে বলার মতো বলে দিছি, রাইট? মানে যেগুলো আপনাকে বলে দিলে সমাধান করতে পারবেন সেগুলো বলে দিছি, বাট যেগুলো প্রবলেম, যেগুলো আপনাকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্র্যাকটিক্যালি দেখতে হবে, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আচ্ছা, 6 নম্বর একটা প্রবলেম, এটা একটা টেকনিক্যাল ইস্যু। সেটা কি? এরকম একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিংক মানে, ব্রোকেন মানে বুঝেন তো, ভাঙা। ভাঙ্গা বা ভাঙা, যেটাকে বলেন ভাঙ্গা, রাইট? না ভাঙা, কোনটা আপনারা যে যে বলেন আর কি, এক এক দেশের এক এক মানে ওয়েতে বলেন আপনারা, একটা ভাঙা ছোড়া, রাইট? লিংক, লিংক মানে আমরা বুঝি, তার মানে আমরা আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কগুলা ব্যবহার করেছি ওই লিঙ্কগুলাই ভাঙা, ভাঙা লিংক। ব্রোকেন লিংক মানে ভাঙা লিংক। কথা বুঝতে পেরেছেন? তো জি ব্রোকেন লিংক এই নামেও একটা প্রবলেম বা এই নামেও একটা টেকনিক্যাল ইস্যু আমাদের ওয়েবসাইটে দেখা দেয়, এবং এইটা এসিওর জন্য আমাদেরকে অবশ্যই ফিক্স করতে হয়। এটা টেকনিক্যাল ইস্যুর একটা কাজ ধরতে পারেন, বা এটা টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে, বা এটা একটা ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যু। এই ইস্যুটা ফিক্স করাই টেকনিক্যাল ইস্যুর একটা কাজ, ঠিক আছে? আচ্ছা, জি ভাই। আচ্ছা, এইগুলো হচ্ছে আসলে মেন আমাদের প্রবলেম। অ্যান্ড দেন আমরা যদি চিন্তা করি যে আর কি কি আছে, ওয়েট আমাকে একটু থিঙ্ক করতে দেন। 505404, আমরা 6টার বলেছি তাই না? ওয়েবসাইট লোডিং স্পিড অর পেজ লো ওয়ার্ড কন্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, 7, এইবার হচ্ছে আপনার সেটা টেকনিক্যাল আরেকটা পার্ট, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলে সাবমিট নাই।
মানে আপনার ওয়েবসাইট গুগল আচ্ছা, এটাকে এভাবে না বলে আমরা হচ্ছে এটা সলিউশন তখন ওটা বলতে পারি, ওয়েবসাইট নট ইন্ডেক্সড। এই ওয়েবসাইট নট ইন্ডেক্সড মানেটা কি? মানে আপনার ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স করা নাই। আমার কথা কি বুঝছেন? মানে এই যে আমি আপনাকে বলি, এখানে বিষয়টা হচ্ছে যে এই যে আমরা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছি না সার্চ বারে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা ওয়েবসাইট গুগল ইন্ডেক্স করা, মানে গুগলে ইন্ডেক্স করা। গুগলে ইন্ডেক্স করা মানে কি? এই ওয়েবসাইটগুলোর সকল ধরনের তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে। এই সরি, ওয়েবসাইটে না, গুগলের কাছে দেওয়া আছে। যার কারণে গুগল এইগুলাকে আহ, সেই তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে, সেই তথ্যের উপর আপনার হচ্ছে ওরা কি বলে এটাকে, পরীক্ষা নিরীক্ষা করে আপনি কি ফার্স্ট র্যাঙ্কে থাকবেন না সেকেন্ড র্যাঙ্কে থাকবেন, আপনার ওয়েবসাইট কি থার্ড পেজে থাকবে না ফোর্থ পেজে থাকবে, ওই ডিসিশনটা নেয়। আমার কথা কি বুঝছেন? তার মানে এই ওয়েবসাইটগুলো কি ইন্ডেক্সড, এগুলো কি ইন্ডেক্সড। আর নট ইন্ডেক্স মানে বুঝছেন তো? মানে আপনার ওয়েবসাইটের তথ্য কার কাছে নাই? গুগলের কাছে। গুগলের কাছে নাই। একদম সিম্পল হিসাব। মানে আপনার যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কন্টেন্ট আছে, আপনার 20টা কিওয়ার্ড আছে, ওই 20টা কিওয়ার্ডের উপরে 20টা আলাদা আলাদা কন্টেন্ট আছে, আলাদা আলাদা 20টা ওয়েব পেজ আছে, এই ধরনের কোনো তথ্য গুগলের কাছে নাই। যার কারণে এই প্রবলেমটা হয় ওয়েবসাইট নট ইন্ডেক্সড। কথা ক্লিয়ার? জি। বুঝতে পেরেছেন নাকি, না জি কঠিন ভাই। মনে হচ্ছে? জি ভাই। আচ্ছা, অ্যান্ড দেন ওয়েবসাইট নট ইন্ডেক্স হয় আর কি হতে পারে? আর খুব বেশি সমস্যা হতে পারে না। দেন হচ্ছে আমাদের সাইট ম্যাপ ফেল্ড। ফেল্ড বানানটা ঠিক আছে কিনা দেখেন তো, স্পেলিংটা। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এই সাইট ম্যাপ ফেলটা কি? এই সাইট ম্যাপ ফেলটা হচ্ছে যে এটা একটা সাইট ম্যাপ। ম্যাপ ধরেন, আপনারা ম্যাপ বুঝেন? আর আপনি যখন কোনো একটা অপরিচিত জায়গায় যান, আপনি গুগলের ম্যাপ ধরে ধরে যান না? গুগল ম্যাপ আপনাকে যদি বলে যে ডানে একটা রোড আছে, ডানে ঢুকো, ডানে যাচ্ছেন। কারণ আপনি ওই যে লোকেশনটা সিলেক্ট করে দেন। আপনি কি করেন, যেখানে যাচ্ছেন সেখানে আগে যদি লোকেশনটা সিলেক্ট করে দিয়ে আপনি দেন ওই গুগল ম্যাপ ধরেন, তাহলে আপনাকে গুগল নিজেই তথ্য দেয়, রাইট? মানে গুগল আপনাকে গাইড করে, ভাই বাম দিকে যান, বাম দিক থেকে ডানে যান, ডান থেকে আবার সোজা একটু সামনে গিয়ে আবার বামে মোড় নেন। এই তথ্য আপনাকে দেখায় না? জি ভাই, দেখায়। গুগল ম্যাপ দেখায় কিনা ভাই রাইড করার সময়? জি ভাই। দেখায়। সো এইটাও সেম। এই সাইট ম্যাপটা হচ্ছে মানে এটা সাইট, এটা ওটা হচ্ছে জাস্ট গুগলের ম্যাপ, আর এটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট মানে ওয়েবসাইট, সাইট ওয়েবসাইট। মানে ওয়েবসাইট। তার মানে শুনেন, আমাদেরকে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে এই যে এইগুলো ওয়েবসাইট যে গুগলে পাচ্ছে বা এগুলো গুগলে ইন্ডেক্স করা, গুগল মানে এমনি এমনি ইন্ডেক্স করে নাই। তো এই গুগল যদি আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স করাতে চাই, তাহলে এই সাইট ম্যাপ একটা রেডি করতে হবে। সাইট ম্যাপ মানে ওয়েবসাইটের একটা ম্যাপ রেডি করতে হবে। ম্যাপ মানে এই যে গুগল ম্যাপে আপনি যেমন হচ্ছে আপনাকে ডান থেকে বামে যেতে বলতেছে, বামে গেলেই আপনি ওখানে একটা গার্লস স্কুল বা হচ্ছে আপনি গার্লস স্কুলের পাশে একটা মসজিদ, ওই মসজিদের পেছনে ওই আপনার লোকেশন বা আপনার ওই শপটা দেখায় না এরকম? জি ভাই, দেখায়। তো সেম, এই আপনার ওয়েবসাইটের একটা ম্যাপ থাকবে। আপনার ওয়েবসাইটে কি থাকবে? একটা ম্যাপ থাকবে যেটার নাম হচ্ছে সাইট ম্যাপ, যেটাকে বলা হয় কি সাইট ম্যাপ। এই সাইট ম্যাপটা গুগলকে ইন্ডেক্স করার সময় আপনি দিবেন। দেওয়ার পরে মানে এই সাইট ম্যাপ দেওয়া মানে কি, আপনি জাস্ট গুগলকে বলে দিচ্ছেন, ভাই এইখানে গেলে আপনি আমার ওয়েবসাইটের ইমেজ পাবেন, ওইখানে গেলে এটা পাবেন, এইখানে গেলে এই জিনিসটা পাবেন, এইখানে গেলে ভিডিওটা পাবেন, ওইখানে গেলে টেক্সট পাবেন। মানে আপনি যা যা চাচ্ছেন আমি ম্যাপ করে ম্যাপে ম্যাপে আপনি রেডি করে রাখছেন, গুগল যাতে করে গুড়গুড় গুড়গুড় করে চলে যেতে পারে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? জি ভাই, পারছে। এটা একটা সাইট ম্যাপ, মানে ওয়েবসাইটের ম্যাপ, মানে সোজা কথা হচ্ছে সাইট ম্যাপ, ওয়েবটা বাদ দেওয়া গেছে আর কি। কথা কি বুঝছেন নাকি বাদ দেওয়া হয়েছে?
তো এই সাইট ম্যাপটা আপনি যে বানাইছেন বা আপনার যে একটা সাইট ম্যাপ আছে, এই সাইট ম্যাপটা ফেইল্ড, মানে কাজ করে না, মানে এটা ভুয়া বা এটা রং একটা সাইট ম্যাপ। আপনি আমার কথা কি বুঝতে পেরেছেন? যার কারণে এটা একটা টেকনিক্যাল ইস্যু হতে পারে। সো আপনার কাজ হচ্ছে এটা ফিক্স করা। তো এগুলো প্র্যাকটিক্যাল যেগুলো, সেগুলো আমরা এখন আর দেখছি না, আমরা জাস্ট প্রবলেমগুলো নোট করছি। ঠিক আছে? জি কথা কি বুঝছেন নাকি? জি ভাই। আচ্ছা, আরেকটা প্রবলেম হচ্ছে রোবট ডট টিএক্সটি, রোবট ডট টিএক্সটি নট ফাউন্ড, এই টাইপের একটা প্রবলেম থাকে। রোবট ডট টিএক্সটি সেটা হচ্ছে নট ফাউন্ড, মানে এই রোবট ডট টিএক্সটি। আচ্ছা, গুগল কি, মানে গুগল কি কোনো হিউম্যান আপনার ওয়েবসাইটে এসে দাওয়াত খেয়ে চলে যাবে এরকম? না। না। গুগলটা কি, বা সার্চ ইঞ্জিনটা কি? আপনার ওয়েবসাইটে গুগল কি রোবট। আসবে? মানে গুগলে কি এত সময় আছে আপনার ওয়েবসাইট ম্যানুয়ালি এসে দেখে যাবে? ডেফিনেটলি না। গুগলের কিছু রোবট আছে বা কিছু বট আছে, যা এই বটগুলোকে সে পাঠাবে আপনার ওয়েবসাইটে, তারা উইথিন ফিউ সেকেন্ড একদম বজ্রপাতের গতিতে, হ্যাঁ, বিদ্যুৎ, এটাকে কি কি বলেন আপনারা? বজ্রের গতিতে বলতে পারেন, হ্যাঁ, বজ্রের গতিতে এসে আপনার ওয়েবসাইটকে একবার ভিজিট করে চলে যাবে। কারণ পৃথিবীতে একমাত্র কি আপনার ওয়েবসাইট আছে? কোটি কোটি ওয়েবসাইট আছে না? এই প্রত্যেকটা ওয়েবসাইটে কি এই মানে গুগলকে দেখতে হবে না? ওদের ওয়েবসাইটে যাইতে হবে না? ম্যানুয়ালি যদি আপনার ওয়েবসাইটে এসে একদিন একদিন, তাহলে একদিনে তার পক্ষে কয়টা ওয়েবসাইটে ঘোরা সম্ভব বলেন তো? কথা কয় না। জি আমার কথা কি বুঝছেন? সো এই রোবট ডট টিএক্সটি হচ্ছে মানে গুগলের বটকে আপনি গাইড করার জন্য, মানে গুগলের বটকে আপনি পারমিশন দিচ্ছেন। এই রোবট ডট টিএক্সটিটা মানে হচ্ছে আপনি গুগলের বট যখন আপনার ওয়েবসাইটে আসবে, ওটা এখানে আপনার পারমিশন নোটিস করা, ভাই তুমি এইখানে যাইতে পারবা, এই দিকে যাইতে পারবা, এই দিকে যাইতে পারবা না, এইদিকে তুমি যাইতে পারবা না, ডেফিনেটলি না। বুঝছে নাকি কথাটা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ক্লিয়ার? আপাতত ক্লিয়ার। হ্যাঁ, ভাই, আপাতত ক্লিয়ার। এগুলো ছাড়া আর প্রবলেম আছে নাকি ভাইয়া? আরো আছে প্রবলেম, প্রবলেম। আই ডোন্ট লাইক প্রবলেম। রিসার্চ করার সময় বুঝতে পারবেন। তারপর বলেন তো। আরে ভাই বলেন, প্রবলেম লাইকস মি। কেজিএফ দেখেন নাই মনে হয় কেউ? না, দেখেন নাই? এত সাধু মানুষ আছে নাকি? কত আচ্ছা। ডায়লগ মুখস্থ রাখবো। আচ্ছা, দেন এইখানে আমরা আরেকটা প্রবলেম হতে পারে যে অ্যানালাইটিক্স নট ফাউন্ড, বা অ্যানালাইটিক্যাল প্রবলেম আমরা বলতে পারি। অ্যানালাইটিক্যাল প্রবলেম অর্থাৎ আপনার ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে আপনি কিছুই বুঝতে পারতেছেন না, কিছুই দেখতে পাচ্ছেন না। আচ্ছা বলেন তো, আমাদের ওয়েবসাইটে কতজন আসছে, কেমন আসছে, কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটে মানুষ কেন থাকতেছে না, অথবা ট্রাফিক আসলে কতক্ষণ থাকতেছে, কি করতেছে, কোন পেজ যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের কি দেখা উচিত না? মানে আমাদের কি অবশ্যই। দেখার দরকার আছে কিনা? কারণ এগুলোর উপরে ভিত্তি করেই আমি বুঝতে পারবো আমার কন্টেন্টের কোয়ালিটি ভালো কিনা, আমার ওয়েবসাইট আদৌ ভালো কিনা, আমার কন্টেন্ট কি ভালো হচ্ছে কিনা। ওভারঅল এভরিথিং, আমার আমি যে কন্টেন্টগুলো পাবলিশ করছি ওয়েবসাইটে, এগুলো আদৌ ইউজারদের কাছে ভালো লাগতেছে কিনা, এগুলা বোঝার উপায়টা কি যদি আপনি অ্যানালাইটিক্যাল রিপোর্টই না থাকে আপনার কাছে, কোনো অ্যানালিটিক্স না থাকে? এগুলো দেখতে হবে না? হ্যাঁ, রাখতে হবে। জি ভাই, দেখতে হবে তো। তো এইটা যদি আপনার এই অ্যানালাইটিক্স আর যদি না থাকে, অ্যানালিটিক্স আপনার যখন থাকবে না, তখনই এটা একটা অ্যানালাইটিক্যাল প্রবলেম। বুঝতে পেরেছেন? জি জি ভাই। একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। কথা কয় না। জি ভাই, বুঝতে পারছি। মোটামুটি এই প্রবলেমগুলা আপনি আহ, ধরতে পারেন, এগুলো হইলেই আমরা হচ্ছে দ্যাটস গুড।
এগুলাই জি। হচ্ছে মূলত এক একটা টেকনিক্যাল এসইও প্রবলেম। এখন আপনারা প্রবলেম কি ধরতে পারছেন? ভাই এগুলো হ্যাঁ, কি যে অফ পেজ এসিও বলে এটাকে? হুম, এই যে কইলো কি, আজকে কিসের ক্লাস করলাম? টেকনিক্যাল টেকনিক্যাল এসিও। ইস্যু। হুম, টেকনিক্যাল টেকনিক্যাল এসিও। ইস্যু। টেকনিক্যালি। তাহলে আপনি অন পেজ অফ পেজ করতে আসছেন কোন তো? কোথেকে আনছেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপ- আপনারা জানেন না দেখে তো আজ করতেছেন, নেভার মাইন্ড। ওকে, এরপরে আরেকটা প্রবলেম নিয়ে কথা বলি। বলবো না বদ বলেন। অফ করব? বলেন ভাই। খালি প্রবলেম শুনতে ভালো লাগতেছে না, না বিরক্ত বিরক্ত লাগতেছে। এত প্রবলেম এত প্রবলেম, তাহলে সমাধানটা কি? লাগতেছে কিনা? সমাধান হবে। আরে ভাই আমি আছি না, আমি থাকলে তো প্রবলেম হবে, আবার সমাধানও হবে। সলিউশন হবে। এই কেন নিকাল ক্যানোনিক্যাল ট্যাগ একটা প্রবলেম। জাস্ট এটা সিম্পল একটা প্রবলেম, অসুবিধা নাই। আমরা এটা হচ্ছে ইন ডিটেলস কথাবার্তা বলে আপনাদেরকে এটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি যেগুলো বিষয়, হ্যাঁ, এগুলা ঠিক আছে। আরো একটা প্রবলেম, কি কি প্রবলেম জাস্ট নোট করতেছি। সবগুলো প্রবলেম ডিটেলস বলতে গেলে তো আজকে রাত শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হবে না। প্রবলেমের শেষ আছে? না। আচ্ছা, তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আছে। বলেন তো, এই দুইটা ওয়ার্ড লিখলাম, কেউ আইডিয়া করতে পারেন কিনা? স্কেমা মার্কআপ। স্কেমা মার্কআপ। স্কেমা মার্কআপ, বা এটাকে আপনারা আরেক নামে ডাকতে পারেন স্ট্রাকচার ডাটা। স্ট্রাকচার ডাটা কি বলেন তো? বা সাইট স্ট্রাকচার। স্ট্রাকচার, যেটাকে আমরা সাইট স্ট্রাকচার বলতে পারি। এটাকে হচ্ছে আপনি আহ, কি বলতে পারেন? আচ্ছা, আমি কি লিখে দিব? জি ভাই, লিখে দেন। মানে আরেকটা নামও লিখে দিতে হবে? জি ভাই লিখে দেন। সাইট স্ট্রাকচার। ডাটা। এই স্ট্রাকচার ডাটা মানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিসের একটা স্পেসিফিক স্ট্রাকচার থাকে না, মানে একটা গঠন প্রণালী থাকে কিনা? জি। জি থাকে। মানে আমরা যে বিল্ডিং বানাচ্ছি সেটারও একটা সুন্দর ম্যাপ, মানে ম্যাপ অনুযায়ী কাজ চলে কিনা, মানে একটা, মানে একটা নির্দেশনা থাকে, সেই নির্দেশনা অনুযায়ী এটা কাজ চলতে থাকে, রাইট? প্রত্যেকটা জিনিসের একটা নির্দেশনা থাকে, সেই নির্দেশনা অনুযায়ী সব ধরনের কাজ হয়, কমপ্লিট হয়, তাই কিনা? তো এই স্ট্রাকচারটা হচ্ছে আপনার সাইটের একটা, বা মানে সাইট বলতে আপনার ওয়েবসাইট, কিন্তু আপনার ওয়েবসাইটের যে স্ট্রাকচার ডেটা এটাতে প্রবলেম আছে। এইটা প্রবলেম আছে, এটা কি করতে হবে? সলিউশন করতে হবে। এটা একটা টেকনিক্যাল ইস্যুর প্রবলেম, বা এটা একটা ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যু। আরেকটা কমন ইস্যু, এটা আমরা মোটামুটি জানি, জানার কথা, SSL, রাইট? এটাকে আমরা শুনি SSL সার্টিফিকেট। এটা শুনছেন নাকি? এবার বলেন। SSL মনে শুনে নেই। সার্টিফিকেট, তাহলে আরে ভাই, যেটা আপনারা জানেন না জাস্ট এখানে লিখে পেলেন না রে ভাই। SSL, এই যে SSL সার্টিফিকেটটা কি? জাস্ট এটা একদম ইজি ব্যাপার। SSL মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা যে সিকিউর, আপনার ওয়েবসাইটটা যে সিকিউর, এটার একটা জাস্ট, আমরা হচ্ছে এটাকে যদি SSL না দিই, এইভাবে হচ্ছে মিনিংটা দেখেন, আর ভালো করে দেখেন। সিকিউর সকেট লেয়ার, মানে সিকিউর সকেট লেয়ার, এটা কি? এটা হচ্ছে জাস্ট একটা এটাকে আপনি ওয়েবসাইট কি বলতে সিকিউর। পারেন? না না না, মানে আপনার ওয়েবসাইট, সোজা কথা হচ্ছে আপনার ওয়েবসাইটটা যে সিকিউর, এটার একটা ট্রেডমার্ক, বা এটার একটা সাইন, পাবলিক যেন বুঝতে পারে আপনার ওয়েবসাইটটা সিকিউর। তো এই সিকিউর সকেট লেয়ার এইটা যদি কানেক্ট করা থাকে আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে যদি SSLটা থাকে,
সিকিউর সকেট লেয়ারটা থাকে, তখনই একজন কাস্টমার বা একজন একজন ইউজার বা একজন ট্রাফিক বুঝে নেয় যে আপনার ওয়েবসাইটটা সিকিউর। কারণ ওয়েবসাইটে ঢুকলেই, লিঙ্কে ইউআরএল এ ক্লিক করলেই তার ফোনের ডেটা, তার ডিভাইসের, স্মার্ট ডিভাইসের ডেটা, ল্যাপটপের ডেটা হ্যাক হওয়ার চান্স আছে কি নাই? জি ভাই আছে। ফিশিং লিঙ্ক গুলো এখন দেখেন না, বেশ কিছুদিন ধরে, এক দেড় বছর ধরে ফিশিং লিঙ্ক, জাস্ট লিঙ্কে ক্লিক করছে, কিচ্ছু করে নাই, তার ফেসবুক আইডি সব যা আছে সব, হোয়াটসঅ্যাপ সহ, ইমো সহ সব কিছু হ্যাক হয়ে গেছে। হয়েছে না আপনাদের জি আশেপাশে বন্ধু বান্ধবের? মনে হয় নাই, আত্মীয় স্বজন কারো হয়েছে নাকি? হয়েছে ভাই, আমার একটা হয়েছে। জাস্ট লিঙ্কে ক্লিক করছেন আর কিচ্ছু করেন নাই, হ্যাঁ। এইটাই। ওই সো অফার আসে, মাঝে মাঝে অফার আসে হ্যাঁ, এই এসএসএল এটা মিন করে যে আপনার সাইট, আপনার যে ওয়েবসাইটটা, এখানে ঢুকলে কাস্টমারের ডেটা কখনো লিক হবে না, তার কোনো কিছু হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি নাই, আপনার ওয়েবসাইট একদম সিকিউর, সার্টিফাইড সিকিউর। বুঝতে পেরেছেন? এই এসএসএল সার্টিফিকেট থাকলেই, বা এই এসএসএল যখন একটা ওয়েবসাইটে থাকে, তখন কাস্টমার নিশ্চিন্তে ওয়েবসাইটে ঢুকে। কারণ হচ্ছে এসএসএল থাকা কোনো ওয়েবসাইট থেকে কোনো দিন পৃথিবীর ইতিহাসে লিঙ্ক ট্রান্সফার হয় নাই, মানে কোনো ওয়েবসাইট হ্যাক হওয়ার চান্স না, মানে তার কোনো ডিভাইস হ্যাক হওয়ার কোনো চান্স নাই, তার ইনফরমেশন হ্যাক হওয়ার চান্স নাই। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আপনার ওয়েবসাইটটাকে সিকিউর রাখা এটাও একটা টেকনিক্যাল ইস্যু। যদি আপনার ওয়েবসাইট সিকিউর না থাকে, এসএসএল না থাকে, তার মানে আপনার ওয়েবসাইটটা সিকিউর না। আর সিকিউর ওয়েবসাইট, মানে ইনসিকিউর যেগুলা, ওই সিকিউর ছাড়া কোনো ওয়েবসাইট গুগল র্যাঙ্ক করে না। র্যাঙ্ক করেও লাভ নাই, কারণ পাবলিক ওখানে ক্লিক করে ঢুকে না। কেউ যখন দেখে, কারণ হচ্ছে যেগুলোতে এসএসএল নাই, আপনারা হয়তো এখনো বুঝেন নাই বিষয়টা, আমি জাস্ট এখন বললে বুঝতে পারবেন যে, আপনি দেখবেন কিছু কিছু সাইটে ঢুকতে গেলে এইখানে এই জায়গায় ছোট্ট করে একটা নোটিফিকেশন আছে, সাইট নট সিকিউর, আছে কিনা? জি ভাই, আসে আসে। একটা আহ, একটা কিছু থাকে, একটা জিরো, বা হচ্ছে একটা কি ট্রেডমার্ক থাকে, থাকে, হ্যাঁ। একটা রেড মার্ক সহ লেখা থাকে সাইট নট সিকিউর, লেখা থাকে কিনা? জি ভাই, দেখেছি আমি। তার মানে ওই সাইটগুলোতে এসএসএল নাই। আর ওই এসএসএল নাই ওয়ালা এই ওয়েবসাইটগুলোতে যতই আপনি করেন না কেন, যত এসিও করেন, লাভ নাই, ওগুলো সহজে র্যাঙ্ক করবে না। ওটা একটা টেকনিক্যাল ইস্যুর প্রবলেম। আমার কথা কি ক্লিয়ার এখন বুঝতে পেরেছেন? এইবার মনে জি হয় ভাই বুঝতে এসএসএলটা পারছি। ক্লিয়ার, কারণ কিছু কিছু ওয়েবসাইটে গেলে আপনি নট সিকিউর ব্যাপারটা দেখেন কিনা। আপনি যখনই দেখবেন যে নট সিকিউর ওয়েবসাইট, তাদের ইউআরএল দিকে একটা তাকাবেন। এখন আমরা বলতে পারি যে এই ওয়েবসাইটটা কি সিকিউর কিনা, বলেন তো? কে ধরতে পারবেন এই ওয়েবসাইট সিকিউর কিনা? এই জাস্ট এখানেও আসলে আপনি দেখতে পাবেন। আচ্ছা, কিছুদিন আগে, এটা এই আপডেটের আগে, এখানে একটা তালা দেখা যাইতো কিনা? জি ভাই, একটা ইয়ে দেখা যেত। তালা দেখা যাইতো না? জি জি, ভাই দেখতাম। এখন দেখা যাচ্ছে না। এখন নাই, এখন আপডেটের কারণে হয়েছে। এই তালাটা মিন করতো যে ওই সাইটটা সিকিউর। এখন আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন, এই যে দেখছেন তালাটা হুম আছে, হুম। আচ্ছা। কানেকশন ইজ সিকিউর। এটাই আসলে এসএসএল মিন করে, মানে আপনার ওয়েবসাইটের একটা ট্রেডমার্ক, আপনার ওয়েবসাইট যে সিকিউর, আপনার ওয়েবসাইটে যে ডাটা লিক হওয়ার চান্স নাই, এটা এইটাই প্রকাশ করে, এই সাইন দিয়ে প্রকাশ করে, এসএসএল দিয়ে প্রকাশ করে। বুঝতে পেরেছেন? এই আপডেট, গুগলের কিছুদিন আপডেটের আগে আপনারা সবসময় এখানে একটা তালা চিহ্ন দেখতে পাতেন কিনা? জি অবশ্যই তালা চিহ্ন একটা দেখা যাইতো। আর এখন এটা এখানে দেখা যায় না, এইখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন। আর যেগুলো নট সিকিউর সেগুলোতে এখানে লেখাই থাকে, সাইট নট সিকিউর, একটা রেড মার্ক দিয়ে থাকে না? জি। জি ভাই থাকে। আচ্ছা, তো বুঝতে পেরেছেন, এটা একটা প্রবলেম, এটা একটা। প্রবলেম। ওকে, আরো কি নোট করব প্রবলেম? করেন। ওয়েবসাইট নট মোবাইল ফ্রেন্ডলি। আপনি বলেন তো, গুগলে প্রতিদিন যেই পরিমাণ সার্চ হয়, তার কত পার্সেন্ট ঠিক মোবাইল থেকে সার্চ হয় আর পিসি থেকে সার্চ হয়? এইটার ইউজার সংখ্যা কত গুণ হতে পারে, আইডিয়া আছে? মোবাইলে বেশি। 4/3 হতে পারে। বা প্রতিদিন যে পরিমাণ সার্চ হয়, তার হয়তো 5/4 হচ্ছে মোবাইল থেকে সার্চ হয়, তাই না? কারণ আমাদের দৈনন্দিন লাইফে আমরা যেসব ব্যবহার করি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করি আমরা স্মার্টফোন, অথবা অফিস বাসায় আমার যখন কাজে থাকি তখন না হয় হয়তো ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি। আদরেজ আমাদের হাতে সবসময় কি থাকে? ফোন থাকে। আর আমরা যখন হচ্ছে আমরা যে কোনো কিছু সার্চ করি কোথা থেকে, ম্যাক্সিমাম টাইমে, মোস্ট অফ দ্য গুগল। টাইম কোথা থেকে?
মোবাইল ভাই কথা বলে না, কোথা থেকে সার্চ করি? মোবাইল থেকে মোবাইল সার্চ ভাই করি। মোবাইল থেকে ভাই। তো মানে গুগলে যদি 5টা সার্চ হয়, মানে একদিনে যদি 5টা সার্চ হয়, তার মধ্যে 4টাই আসে মোবাইল থেকে, তাই না? জি জি ভাই। আমার তো মনে হয় 4টারও বেশি আসে। এটা যদি পরিসংখ্যান করা যায় তাহলে 4-এর বেশি আসে, আসে না? সো এখন দেখেন, বিষয়টা দেখেন, আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, অথচ গুগলের সবচেয়ে বেশি ইউজার বা সবচেয়ে বেশি ট্রাফিক কি দিয়ে সার্চ করে? মোবাইল দিয়ে সার্চ করে। মোবাইল থেকে তারা তাদের প্রবলেমের সলিউশন নেওয়ার চেষ্টা করে। তারা গুগল করে মোবাইল থেকে। এখন আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না, তাহলে ওয়েবসাইটে ঢোকার পর দেখা গেল কি, আপনার একটা ইমেজ এ কোনায় পড়ে আছে, একটা ইমেজ এ কোনায় পড়ে আছে, কিছু টেক্সট এখানে পড়ে আছে, কিছু টেক্সট এখানে পড়ে আছে। সাজানো গোছানো হইলো এটা? এটা কেন হয়েছে? না। বিকজ আপনি আপনার ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি বানান নাই, তার কারণেই হয়েছে। সো তার মানে এই প্রবলেমটা কি? আপনার ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি, আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না। তো না মানে কি? সলিউশনটা কি? হ্যাঁ করো। তার মানে মোবাইল ফ্রেন্ডলি করেন, তাইলে সমাধান হয়ে গেছে। ঠিক আছে? জি ভাই। জি। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেক বেশি প্রবলেম হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে আপনাদের। ঠিক আছে, ঠিক আছে, টেনশন নাই। এখন এই কয়েকটা প্রবলেম হইলেই হয়েছে, আর বেশি দরকার নাই। আজকে আমরা এইটুকু আলোচনা করি। এগুলা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য টেকনিক্যাল ইস্যু। আর টেকনিক্যাল ইস্যু বলতে আরো অনেক টেকনিক্যাল ইস্যু আছে, বাট এগুলা ডেভেলপাররা হ্যান্ডেল করে অ্যাজ এন এসইও এক্সপার্ট। বা এসইওর জন্য এগুলাই সবচেয়ে বেশি প্রবলেম, মানে এগুলাই সবচেয়ে বেশি টেকনিক্যাল ইস্যু হিসেবে দেখা দেয়, এবং এইগুলা সলভ করাই হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কাজ। কথা ক্লিয়ার? জি আচ্ছা, আমরা অনেকগুলার সলিউশন পেয়ে গেছি যেগুলো হচ্ছে মুখে বললেই হয়। ঠিক আছে? এগুলো আমরা বলে দিছি না? আর জি যেগুলো হচ্ছে আপনাকে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে? ওকে ভাই। ওকে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? প্রশ্ন আপাতত নেই। আজকে প্রবলেম দেখে মাথা উল্টে গেছে, হ্যাঁ? জি ভাই। এত এত প্রবলেম! ভাই ঘুম আসতেছে এতগুলো দেখা। প্রবলেম দেখে বোরিং হয়ে গেছে? তাহলে সলিউশন দেখার জন্য রেডি থাকবেন না? জি অবশ্যই। নেক্সট ডেট। ইনশাল্লাহ নেক্সট ডেতে। ওকে, আচ্ছা, আমি রেকর্ডটা স্টপ করছি।